তো দেখো আগের ক্লাসে এই ক্যালকুলেশন অফ কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের আগের যে পার্টটা সেটা আমি কিন্তু করিয়েছি অ্যাজিউম মিন মেথড, এই পার্টটা করিয়েছি। এবং এই পার্টটা কিভাবে করতে হবে, স্মল এক্স স্মল ওয়াইটাকে কিভাবে বের করতে হবে সেটাকে আমি সবটা বিষয় কিন্তু বুঝিয়েছিলাম আগের দিন। এবারে আজকে যেটা আমি বলছি সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ কোএফিসিয়েন্ট। আমি আগের ক্লাসটাতে আমি এটা বুঝিয়েছিলাম, আজকের যে ক্লাসটা সেটাতে আমি বলছি যে ক্যালকুলেশন অফ কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন অ্যাজিউম মিন মেথড। আমাদের অ্যাজিউম মিন মেথডের ব্যাপারটা কি, বিষয়টা কিন্তু একই, কিন্তু এখানে কি হবে ডিএক্স ডিওয়াই। ডিএক্স ডিওয়াইটা কি জিনিস? ডিএক্স ডিওয়াই, ডিএক্স মানে হচ্ছে এখানে যে অ্যাজিউম মিন। আমরা অ্যাজিউম মিন মানে অবশ্যই আমরা জানি যে এটা কিন্তু একটা একটা অ্যাজিউম ভ্যালু। এই যে যতগুলো এখানে যেমন যতগুলো ভ্যালু রয়েছে জাস্ট একটা ভ্যালুকে কিন্তু অ্যাজিউম করা। এই ডিএক্স এন্ড এই যে ডিএক্স যেটা রয়েছে, আমি এখানে কি এক্স বার যেটা আছে এক্স বার, এখানে যেমন এক্স বারটাকে আমি বের করে নিয়েছিলাম, এই যে এখানে ক্যাপিটাল এক্স বারটা সামেশন এক্স বাই এন, কিন্তু এখানে এক্স বার যে কোনো একটা ধরতে হবে, ওয়াই বার যে কোনো একটা ধরতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং যেহেতু এখানে কোনো ডিভাইডেড বাই এন আসছে না, মানে সামেশন এক্স বাই এন এরকম কিছু আসছে না, তাই এখানে দেখো একটা এন ইনক্লুড থেকে যাচ্ছে। ঠিক আছে, সিমিলারলি অ্যাকচুয়াল ডেটা মেথডে কিন্তু এই ফর্মুলাটা ইউজ হচ্ছে, যেখানে আবার জাস্ট ডিরেক্ট মেথড, এটা একদম ডাইরেক্ট মেথড। আমি এটাও করে খুব ইজি, এটা আরো ইজি, খুবই ডিরেক্ট মেথড এটা। এবং তারপরে আজকে আমি জিনিসগুলো একটু একটু তাড়াতাড়ি বোঝাবো, কভ এক্স কভ ওয়াই দিয়ে কিভাবে করতে হবে। এবং আমাদের এই যে গ্রুপ ডেটা ফ্রিকোয়েন্সি থাকলে সেখানে কি করতে হবে, এগুলো আমি কিন্তু বোঝাবো আজকে। ঠিক আছে, তাহলে আমি সবার আগে সবার আগে আমি এইটুকুটা বোঝালে কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। আমি আগের দিন বুঝিয়েছিলাম এই পার্টটা, আজকে ডিএক্স ডিওয়াই দিয়ে এই জায়গাটা বোঝাবো। আমি অঙ্কটা নিয়ে যাচ্ছি, আমি একটা একটা করে অঙ্ক করাবো, এই ফার্স্ট অঙ্কটা করাবো। এবং পরের যে পার্টটা আছে অ্যাকচুয়াল ডেটা মেথড, এখানেও ফার্স্ট অঙ্কটা করাবো। এবং পরে এখানে যে ইম্পর্টেন্ট প্রবলেমগুলো, এগুলো তুমি বাড়িতে ট্রাই করবে, ইজি আছে, কঠিন কিছু নেই। আগের দিন এই ধরনের একটা অঙ্ক করিয়েও দিয়েছিলাম। আর কভ দিয়ে থাকলে এই ভ্যারিয়েন্স অফ এক্স ভ্যারিয়েন্স অফ ওয়াই, ঠিক আছে, এসডি অফ এই যে এসডি অফ এক্স এসডি অফ ওয়াই লেখা আছে, সেই এসডিটা কিভাবে বের করতে হবে, সেই ক্যালকুলেশনটা কিভাবে করতে হবে সেটা বের করতে হবে। এই যে এখানে যে আরেকটা ওয়ে ক্যালকুলেট করার, যে কোরিলেশন কোএফিসিয়েন্ট ইকুয়াল টু summation xy divided by n into sd of x and sd of y, এরকম দেওয়া থাকবে। সেই sd কি করে বের করতে হবে সেই জায়গাটা আমি বলে দিচ্ছি একটু পরে। sd বের করার জায়গাটা তোমরা আশা করি জানো, কারণ কয়েকদিন আগে sd চ্যাপ্টার করিয়েছিলাম, সেখানে কিন্তু sd of x sd of y টা কিন্তু বুঝিয়ে দিয়েছিলাম। যদি তোমাদের কোনো অসুবিধা থাকে sd of x sd of y কি করে বের করতে হবে, কাইন্ডলি ওই ভিডিওগুলো দেখো, তাহলে কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাবে যে sd কি করে বের করেছিলাম, যদি ভুলে গিয়ে থাকো। তাহলে আমি এখান থেকে শুরু করছি, ফার্স্ট ম্যাথ, আমি এই ম্যাথটা শুরু করছি। তাহলে এই অঙ্কটা করার ক্ষেত্রে সবার আগে আমি কি করতে হবে, ফাইন্ড আর। ফাইন্ড আর মিন্স ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন ফ্রম দি ফলোইং ডেটা। তাহলে আমাকে টেবিল ক্রিয়েট করতে হবে। ওকে, তাহলে ফার্স্টে ক্যাপিটাল এক্স, দেন ক্যাপিটাল ওয়াই, দেন dx. dx means ক্যাপিটাল এক্স মাইনাস অ্যাজিউম মিন, যে কোনো একটা ধরতে হবে। নেক্সট dy ইকুয়াল টু ক্যাপিটাল ওয়াই মাইনাস যে কোনো একটা ভ্যালু ধরতে হবে। নেক্সট dx স্কোয়ার, dx স্কোয়ার
next dy square, next dy square, next dx into dy, এটা বের করো। আগের দিনের মতো শুধু এখানে পার্থক্যটা হচ্ছে আগের দিনের অঙ্কটা যখন করছিলাম তখন সেখানে কিন্তু আমাকে সামেশনটা বের করতে হচ্ছিল, যে সরি এক্স বারটা বের করতে হচ্ছিল, কিন্তু এখানে এক্স বার বের করার দরকার নেই, খুব শর্টকাট মেথড 10 12 18 16 15 19 18 and 17, এটা হচ্ছে 30 35 45 44 42 48 47 46। এবারে এটা কি করে বের করব, ডি এক্স এক্স মাইনাস এ, এ মিন মানে এ বা অ্যাজিউম মিন, এখানে যেটা আছে সেখানে যে কোনো একটাকে এই 10 12 18 16 15 যে কোনো একটাকে তুমি এ বা অ্যাজিউম মিন ধরো না, আমি 16 কে অ্যাজিউম মিন ধরে নিলাম, তাহলে এখানে কি হবে -6 -4 -2 0 +1, যে কোনো এক যে কোনো না, এই সিরিজ থেকে নিতে হবে, এই সিরিজ থেকে হতেই পারে, হতেই পারে, কিন্তু ওয়াই এর যে সিরিজটা ওয়াই এর সিরিজ থেকে নাও, না হ্যাঁ সেম হতেই পারে, হতেই পারে, হতেই পারে, তাতে কোনো আপত্তি নেই, হতেই পারে, হতেই পারে। তাহলে 15 না, এখানে 15 হবে না, -1 হবে, একটু কেউ একজন বলো আমাকে, তাহলে আমার সুবিধা হবে করতে। -1 3, কে একজন বলো, তাহলে একটু সুবিধা হবে আমার তাড়াতাড়ি করতে। +2 +1, এটা একটু বলো কেউ, এখানে যে কোনো একটা, এখানে ধর আমি 30 কে অ্যাজিউম মিন ধরলাম, 30, ওকে বলো এবার। 0 5 15 14 12 18, হ্যাঁ, দেন dx স্কয়ার dy স্কয়ার, dx স্কয়ার কত 36, নেক্সট 16, নেক্সট 4, নেক্সট 0 1 9 4 1, এটা বলো 0, হ্যাঁ, এবার হচ্ছে 225 196 144 324, এটা একটু দেখো 289 and পরেরটা 256, একটু বাকিগুলো দেখে নাও যে ঠিকঠাক করলাম কিনা। যাই হোক, এবার dx into dy, dx into dy 0 -20 +30 +0 -12 +40 54 +34 +16, দেখে নাও সবগুলো ঠিক আছে, ঠিক করলাম কিনা ক্যালকুলেশন। এখানে টোটাল, দেন সামেশন, এখানে এবার সামেশন d x স্কয়ার, কত হচ্ছে একটু একটু বলো ক্যালকুলেশনটা।
এখানে 36, 16, 56, 57, 57, 58, 62, 71 কি দেখে নাও, ক্যালকুলেশন গুলো একটু দেখে বলো একটু। 250, ক্যালকুলেশন গুলো একটু বলো একটু তাড়াতাড়ি। তাহলে এই এই ডি এক্স স্কোয়ার সামেশন ডি এক্স স্কোয়ার 71 সামেশন ডি ওয়াই স্কোয়ার 1459 সামেশন ডি এক্স ইন্টু ডি ওয়াই 102 এটা বেরোলো। এবার তাহলে আর স্কোয়ার আর ইকুয়াল টু কত বেরোচ্ছে, স্মল আর ইকুয়াল টু n, n means number of observation, তাহলে 1 2 3 4 5 6 7 8, 8 into 102, 8 into 102, এক সেকেন্ড, তাহলে 8 into 102 divided by root over কত আছে দেখো ভালো করে, root over এখানে ভালো করে অবজার্ভ করো যে এখানে root over n into তার মানে 8 into 71 ডি, আচ্ছা একটু ডি ভালো করে জায়গাটা লক্ষ্য করে দেখো যে এখানে কিন্তু ডি স্কোয়ার বলেছে, ডি স্কোয়ার দেখো এখানে কত আছে, ভালো করে জায়গাটা লক্ষ্য করে দেখো যে যখন এখানে আমি একটু গন্ডগোল করছি, এক সেকেন্ড একটু দাঁড়াও, এখানে dx and dy এখানে সামেশনটা বের করতে হবে এবং এখানে 8 ইনটু এখানে সামেশন dx dy, তাহলে dx dy এটা বেরিয়ে গেছে, dx dy সামেশন dx dy মাইনাস সামেশন মাইনাস সিগমা অর সামেশন dx ইনটু সিগমা dy, তার মানে এখানে হচ্ছে -3 ইনটু -3 ইন্টু প্লাস 97, ভালো করে জিনিসটা বোঝো, -3 ইন্টু 97, ওকে, -3 ইন্টু 97, এই জায়গাটা বোঝা গেল, আশা করি বোঝা গেছে। এবারে ডিভাইডেড বাই, এখানে এইটা ডিভাইডেড বাই এখানে কত আছে দেখো, রুট ওভার 8 ইন্টু ডি সামেশন ডি হোল স্কোয়ার, সামেশন ডি হোল স্কোয়ার দ্যাট মিনস 71 মাইনাস দেখো এখানে সামেশন ডি হোল স্কোয়ার দ্যাট মিনস সামেশন ডি দ্যাট মিনস -3 হোল স্কোয়ার, ওকে, -3 হোল স্কোয়ার। ওকে, নেক্সট একই রকম ভাবেই এটা বেরোলো ইনটু, এটা বেরোলো ইনটু 8 ইনটু সামেশন ডি স্কোয়ার কত আছে, ডি স্কোয়ার 1459 মাইনাস সামেশন ডি ওয়াই হোল স্কোয়ার, ডি ওয়াই মানে হচ্ছে 97 প্লাস 97 হোল স্কোয়ার, তাহলে এটা বেরিয়ে চলে আসলো। তাহলে আর যখন বের করতে হবে তখন এইটা কিভাবে বের করতে হবে, ঠিক আছে, এবার বের করলাম, বেরিয়ে চলে আসলো। এইবারে পরেরটা কিভাবে বের করতে হবে ভালো করে লক্ষ্য করে দেখো, একই রকম ভাবে এটার যদি ক্যালকুলেশন করা যায়, একই রকম ভাবে যদি ক্যালকুলেশন করা যায় তাহলে কত বেরিয়ে আসছে, 8 ইন্টু 102, এইটুকুটাই ক্যালকুলেশন করতে হবে, তাহলে 8 ইন্টু 102 ক্যালকুলেশন করলে কত হয়,
102 ইন্টু 8 তাহলে 816 মাইনাস 3 ইন্টু 97 তাহলে -3 এই দুটোকে আগে এই দুটোকে গুণ করতে হবে তাহলে কত আসছে যে 97 ইন্টু 3 291 তাহলে এখানে প্লাস 291 হয়ে যাবে প্লাস 291 ঠিক আছে হলো এবারে এই দুটো হয়েছে প্লাস 291 তারপরে দেখো তাহলে এখানে এবার রুট ওভার 8 ইন্টু 71 তাহলে পুরোটার ভিতরে কাজটা করতে হবে তাহলে 8 ইন্টু 71 করলে কত হয় 8 ইন্টু 71 তাহলে 568 তাহলে ইন্টু 9 ঠিক আছে এবার এইটুকুটা করছি 1 হ্যাঁ হ্যাঁ মাইনাস প্লাস 9 হয়ে গেল ব্যাস বাইরে চলে আসলো এবারে ইন্টু 8 তাহলে 11,672 আচ্ছা 97 আছে তাহলে 97 ইন্টু 97 তাহলে 9409 এবার এইটাকে এবার ক্যালকুলেট করছি দেখো ভালো করে লক্ষ্য করো তাহলে এই দুটোকে যোগ করলে কত হচ্ছে 861 আর 209 তাহলে 816 প্লাস 291 তাহলে 1107 আচ্ছা এবার পরেরটা এই দুটোকে তাহলে এখানে করলে কত হবে 568 মাইনাস 9 তাহলে 559 এবার যদি রুট ওভার করি 559 এর রুট ওভার যদি আমি 559 করি তাহলে এখানে বেরিয়ে আসছে হচ্ছে 23.64 আর যদি এটার করি তাহলে কত আসছে 11,672 মাইনাস 49409 তাহলে 2263 আসছে 2263 এর যদি রুট ওভার করা যায় 2263 যদি রুট ওভার করা যায় তাহলে কত আসছে রুট ওভার 2263 তাহলে এটা চলে আসবে হচ্ছে 47.57 মাইনাস আসবে মাঝখানে 47.57 ঠিক আছে চলে আসলো এবারে এটাকে ক্যালকুলেট করলে কত আসবে ভালো করে লক্ষ্য করে দেখো তাহলে আচ্ছা এখানে একটু ভুল বললাম এটা ইয়ে হবে গুণ হবে হ্যাঁ এটা গুণ হবে তাহলে 23.64 ইন্টু 47.57 দেন আসছে হচ্ছে ক্যালকুলেট করে 1172 আসছে 1172 তাহলে এটার ক্যালকুলেশন করলে কত আসছে r ইকুয়াল টু 1107 ডিভাইড বাই 1172 তাহলে আসছে হচ্ছে 0.945 তাহলে এটা আনসার দেখো এখানে দেওয়া আছে তাহলে এখানে এইভাবে যদি এটাকে বের করা যায় সেটাও আনসার একইভাবে 98 আছে যা কোনো কারণে হয়তো কোনো ক্যালকুলেশনে ফ্র্যাকশনে এদিক ওদিক গন্ডগোল হয়েছে ওটা 98 এটা এমনিতে 95 আসছে যাই হোক তো এখানে কোন জায়গাটা এই জায়গাটা এখানে এখানে ছিল হচ্ছে -3 হোল স্কয়ার তাই না তাহলে এখানে মানে মাইনাস মাইনাস কি হবে ভিতরে ভিতরে প্লাস হয়ে গেল +9 বাইরে আসছে এখান থেকে এই যে এখানে দেখো -3 ইন্টু -3 কত হয় +9 এবার প্লাসটা বাইরে চলে আসছে আর এটা 1172 হবে এটা হলো 1124.55 1 কোটা কোন জায়গাটা
এটা 1172 হবে না, এটা হবে 1124। এটা এটা নিচে না না এটা না, তাহলে এটা গুণ করে আসবে 24.17 into 57 করে আসবে হচ্ছে 1124। একদম লাস্ট টাইম এটা করে দেয়। 1124, তাই তো? হ্যাঁ 24.55। ও 1124.55। তাহলে এবার দেখো, তাহলে নিশ্চয়ই তাহলে এবার ক্যালকুলেশনটা হয়ে যাচ্ছে, আশা করি হয়ে যাবে এবার। তাহলে 1107 ডিভাইড বাই 1124.55, এই তো হয়ে গেল। দেখো 98 পয়েন্ট চলে এসেছে সামথিং, একদম ঠিক চলে এসেছে। ঠিক আছে, তাহলে আনসারটা মিলিয়ে গেল, আমার ক্যালকুলেশনটা গন্ডগোল হয়েছে বললাম। তাহলে এই জায়গাটা এইভাবে অঙ্কগুলো করতে হবে। এইটা হচ্ছে অ্যাজিউম মেন দিয়ে। ঠিক আছে, এর পরেরটা দেখাচ্ছি ডাইরেক্ট মেথড। ঠিক আছে, ওয়েট। তাহলে এখানে অ্যাজিউম মিন মেথডটা আমি বললাম। এবার পরেরটা যেটা আছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল ডাটা মেথড। অ্যাজিউম মিন মেথডটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি অ্যাকচুয়াল ডেটা মেথডটা বলছি। অ্যাকচুয়াল ডেটা মেথডে কিছুই না, আরো ইজি সিচুয়েশনটা, আরো ইজি, আরো ক্লিয়ার আর সোজাও হয়ে যাবে একদম। এক নিমেষে অঙ্কটা নেমে যায়, আনসার কিন্তু একই হবে। দেখো আগের অঙ্কটাই আছে, সেই অঙ্কটাই এখানে আমি করছি, কিন্তু সেম অঙ্ক আমি করতে চাইছি না। আমি এখানে বলছি যে পরের অঙ্কটা একই, দেখো একই আছে, কিন্তু এই আগের অঙ্কটা যেটা করলাম আর এই অঙ্কটা একই রয়েছে। তো আমি মাইনাস দিয়ে, যেটা রয়েছে না, এই মাইনাস দিয়ে তাহলে এটা বলছিলাম যে এই অঙ্কটার ক্ষেত্রে আমি মানে অনেকটাই ইজি, খুব ইজি ফর্মুলা এবং একই আনসার বেরোবে যেটা তুমি ইউজ করো না কেন। এবং কিভাবে ক্যালকুলেশন করতে হবে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এই ফর্মুলা ইউজ করলে কিন্তু আনসার একই বেরোবে। তাই আমি ফর্মুলা এটাই নিচ্ছি, কিন্তু আমি এই নিচের অঙ্কটা করছি যেটা মাইনাস ফিগার দিয়ে রয়েছে। ঠিক আছে, শুরু করছি। এইটা হচ্ছে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন অ্যাকচুয়াল ডেটা মেথড, যার ফর্মুলাটা দেখো এখানে আগের ফর্মুলার ক্ষেত্রে কিন্তু অনেকটাই আলাদা। এখানে দেখো n ইনটু সামেশন x ইনটু y, দেখো x এন্ড y কিন্তু দেখো এখানে ক্যাপিটাল লেটার, আগের গুলো ছিল কিন্তু স্মল লেটার। স্মল এক্স ইকুয়াল টু ক্যাপিটাল এক্স মাইনাস ক্যাপিটাল এক্স বার, এটাকে আমি আগের অঙ্কগুলোতে কিন্তু বলেছিলাম। তাহলে এই ফর্মুলাটা ইউজ হবে। এবার কি করে করছি দেখো, সবার আগে সেম এখানে কিন্তু এই অঙ্কটা যখন করবে আরো ইজি, ইজি টাইপ অঙ্ক, একদম খুবই ইজি। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে এক্স এর ভ্যালু, এখানে ওয়াই ভ্যালু বসবে, এখানে এক্স স্কোয়ার বসবে, এখানে ওয়াই স্কোয়ার বসবে, এখানে এক্স ওয়াই বসবে। ঠিক আছে, তাহলে এখানে এখানে আরো ইজি জায়গাটা কিভাবে করতে হবে দেখো, ভালো করে জিনিসটা দেখো। ফার্স্টে -5 -10 -15 -20 -25 -30, এটা 50 40 30 20 10 5, এখানে 25 100 125 400 625 and 900। দেখে নিও ক্যালকুলেশন গুলো। 2500 1600 900 400 100 25, and xy -250 -400 -450 -400 -250 -150। দেন এখানে দেখো তাহলে আমাকে কি কি বের করতে হবে, ভালো করে অবজার্ভ করো, প্রত্যেকটা সামেশন এখানে বের করতে হবে, প্রত্যেকটা সামেশন। তাহলে এখানে দেখো
প্রত্যেকটা সামেশন বের করতে হবে। কিভাবে বের করছি দেখো, এখানে সামেশন এক্স স্কোয়ার, ভালো করে লক্ষ্য করে দেখো, সামেশন এক্স স্কোয়ার, সামেশন এখানে ওয়াই স্কোয়ার, সামেশন, সরি এখানে স্কোয়ার হবে না, সামেশন এক্স, সামেশন এক্স, সামেশন ওয়াই, সামেশন এক্স স্কোয়ার, সামেশন ওয়াই স্কোয়ার and summation xy, summation xy, ওকে। এইগুলো বেরিয়ে চলে আসলো, ক্লিয়ার। তাহলে এখানে কত কত বেরিয়ে আসছে, -15, -30, -50, -80, -105, ওকে। নেক্সট পরেরটা হচ্ছে 90, 120, 155, ওকে। পরেরটা ক্যালকুলেশন গুলো সবাই দেখে নিও, কিন্তু কোনো ভুল হলে আমাকে বলবে। 650, 15, 1950, 2050, 2175, এটা হচ্ছে 5000, 5500, 2150, ওকে। এখানে এটা হচ্ছে 650, 7, 1100, 1500, 1500, 1600, 1900, -1900, কাইন্ডলি দেখে নেবে এগুলো, ক্যালকুলেশন গুলো। তাহলে এখানে আমার যদি ক্যালকুলেশন যদি একটু করতে হয় এই ফর্মুলাটা ইউজ করে, তাহলে সবার আগে দেখো কি আমাকে বেরিয়ে আসছে। তাহলে এই ফর্মুলাটা যদি ইউজ করে তাহলে আর ইকুয়াল টু, দেখো ওপরের ফর্মুলাটার বেস যদি আমি করি তাহলে 5525, 5525, ওকে। তাহলে আর ইকুয়াল টু, স্মল আর ইকুয়াল টু, তাহলে n ইনটু n মিন্স কত আছে 6 ইনটু সামেশন এক্স ওয়াই, সামেশন এক্স ওয়াই মিন্স সামেশন এক্স ওয়াই দেখো -1900 উইদিন ব্র্যাকেট -1900, ওকে, মাইনাস সামেশন এক্স ইনটু সামেশন ওয়াই, দ্যাট মিন্স সামেশন এক্স 105 and into summation y, দেখো এখানে 155 আছে, +155 ডিভাইড বাই, এবার এটাকে আমি এরকম করে লিখে রাখছি তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে, ডিভাইড বাই রুট ওভার, এবার রুট ওভার চিহ্নটা তোমাদের দিতে হবে, রুট ওভার n, দ্যাট মিন্স 6 ইনটু x স্কোয়ার, এখানে দেখো x স্কোয়ার কত বেরিয়ে এসছে, দেখো 2175 মাইনাস উইদিন ব্র্যাকেট দেখো সামেশন এক্স হোল স্কোয়ার, দ্যাট মিন্স 105 মাইনাস 105, ঠিক আছে, হোল স্কোয়ার, ঠিক আছে, হোল স্কোয়ার। সিমিলারলি পরেরটাও তাই করতে হবে একই রকম ভাবে, ইনটু, মাঝখানে একটা ইনটু আকার দিতে হবে, এখানে একটা ইনটু আকার দিতে হবে, ঠিক আছে। তাহলে এই একই রকম ভাবে আমি যদি এটাকে ক্যালকুলেশন করি, কেউ একটু ক্যালকুলেশন করতে হেল্প করো। প্রথমে দুটো ক্যালকুলেশন করতে হবে, 155 ইন্টু 105, ঠিক আছে। তাহলে কত আসছে, এই দুটো ক্যালকুলেশন করলে আসছে হচ্ছে মাইনাস, এক্স্যাক্টলি, এবার মাইনাস মাইনাস বেরোচ্ছে, মাইনাস না প্লাস হয়ে যায়, প্লাস 16,275। এবার এই দুটো ইন্টু করো, এই দুটোর সাথে ইন্টু করলে কত হবে, 11,400, ওকে। এবার এইটার
স্কোয়ার করতে হবে, এটার স্কোয়ার করলে কত আসবে বলো? 105 এর ওখানে 155 হবে না? যেটা ও হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ 155। 55 আর এখানে হচ্ছে 55 আর এখানে হচ্ছে 6 ইন্টু 5525। থ্যাংক ইউ সো মাচ। এখানে পরে যেখানে জায়গাটা আসছে তাহলে 105 ইন্টু 105 11,025, ঠিক আছে। আর এখানে আসছে 2175 ইন্টু 6, দেন 13,050। ওকে, এবার এই দুটো ক্যালকুলেট করো, এই দুটো ক্যালকুলেট করে কত আসছে দেখো, ভালো করে লক্ষ্য করো। 6 ইন্টু 2175, দেন আচ্ছা ভুল বললাম, 6 ইন্টু 5525, দেন 33,150, রাইট। অ্যান্ড এখানে 155 আসছে, দেন 155 ইন্টু 155, দেন 24,025। ওকে, তাহলে এটা চলে আসছে। এবার এটা ক্যালকুলেশন যদি করি, ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসছে? প্রথমে এই দুটো 11,400 প্লাস 16,275, দেন এটা আসছে 27,675, এন্ড এইটা আসছে 13,050 মাইনাস 11,025। আর এটা রুট করলে কত আসে? 2025 এর রুট করলে রুট 2025, এটা যে 45 আসছে, দেন 45 ইনটু এটা কত আসছে ক্যালকুলেট করে দেখে নিচ্ছি, 33,150 মাইনাস 24,025, 9125, দেন 9125, দেন 95.5, দেন 95.5 ইনটু 45। তাহলে এখানে ক্যালকুলেট করে আসছে 4298.61। তাহলে কত আসছে? 27,675 ডিভাইড বাই 4298 পয়েন্টস। আচ্ছা, ক্যালকুলেশন একটু গন্ডগোল হয়েছে, ক্যালকুলেশনটাকে দেখো তো একটু দিচ্ছি। তাহলে এখানে 15 ইন্টু 15, এখানে 225 হবে, ক্যালকুলেশন একটু গন্ডগোল হয়েছিল, 225। এবং এখানে টোটাল সামেশনটা বের করে হবে হচ্ছে 2275। এবার এখানে ক্যালকুলেশন যদি করা যায়, এখানে 6 ইন্টু মাইনাস 1900 ছিল, এখানে মাইনাস 11,400, এটা মাইনাস আকারে বেরোলো, মাইনাস 11,400। এটাকে ক্যালকুলেশন করলে আসলো হচ্ছে, এটা ক্যালকুলেশন করলে আসলো এইটা প্লাস 4875, আর এখানে ক্যালকুলেশন করে আসলো 650 আসলো। এখানে টোটাল আনসার হলো আর ইকুয়াল টু 0.996। এখানে এই জায়গাটা ক্যালকুলেশন একটু গন্ডগোল হয়েছিল, তাই যখনই কোনো সময় কখনো ক্যালকুলেশন করবে ক্যালকুলেশন গুলো দেখে নিও, ঠিক আছে। যাই হোক, এর পরের এরিয়াটা একটু বলে দিচ্ছি, আর একটু ছোট এরিয়া রয়েছে, সেখানে বলে দিয়ে আমি শেষ করছি। তাহলে ডেটা মেথডের এরিয়াটা আমি বললাম, এইভাবেই করতে হবে, এটা খুব ইজি প্রসেস। এই অঙ্কগুলো করবে বাড়িতে, স্ক্রিনশট নিয়ে নাও, এই অঙ্কগুলো বাড়িতে করবে। এবারে ভ্যারিয়েন্স, কোভ্যারিয়েন্স, এই জিনিসগুলো দিয়ে যদি আমি বলি, এই জিনিসগুলো দিয়েও একই রকম। পরের দিন ফ্রিকোয়েন্সি দিয়ে পড়াবো এবং র্যাঙ্ক কোরিলেশনটা করিয়ে দেবো, তাহলে কোরিলেশনটা শেষ হয়ে যাবে, আর কিছু নেই। তারপরে কোরিলেশনটা শেষ হয়ে যাবে, তারপরে রিগ্রেশন শুরু করবো। তাহলে কোরিলেশনের এই পার্টটার কথা বলি আমি। একই জিনিস ফ্রিকোয়েন্সি দিয়ে করতে হয়, ফ্রিকোয়েন্সি তোমরা সকলেই জানো কিভাবে করতে হয়। এবারে যদি আমি এই কোভ্যারিয়েন্স দিয়ে বলি,
এখানে ভালো করে লক্ষ্য করে দেখো কোভেরিয়েন্স ইকুয়াল টু, আমি জাস্ট সূত্রটা বুঝিয়ে দিচ্ছি, কোভেরিয়েন্স ইকুয়াল টু কব এক্স ওয়াই, দেখো লেখা আছে কব এক্স ওয়াই ইকুয়াল টু, দেখো কব এক্স ওয়াই মানে কি, মানেটা কি, সামেশন স্মল এক্স স্মল ওয়াই ডিভাইড বাই এন, এন ইজ নাম্বার অফ অবজারভেশন। তাহলে স্মল এক্স ইন্টু স্মল ওয়াই মানে কি, স্মল এক্স ওয়াই মানে আমি আগেও শিখেছি যে সামেশন এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার। এবার এক্স মাইনাস এক্স বার এন্ড ওয়াই মাইনাস ওয়াই বার, এটার মানেটা হচ্ছে এক্স ওয়াই ডিভাইড বাই এন মাইনাস ক্যাপিটাল এক্স বার ইন্টু ক্যাপিটাল ওয়াই বার। এইভাবেও করা যায়, মানে এই কব এক্স এর এতগুলো সূত্র রয়েছে, এই কব এক্স মানে এতগুলো সূত্র, সামেশন এক্স ওয়াই বাই এন করতে পারো, অর সামেশন এক্স ওয়াই সামেশন এক্স মাইনাস এক্স ক্যাপিটাল এক্স বার ডিভাইড ইন্টু ক্যাপিটাল ওয়াই মাইনাস ক্যাপিটাল ওয়াই বার ডিভাইড বাই এন, এটাও করতে পারো, অর সামেশন এক্স ওয়াই বাই এন মাইনাস ক্যাপিটাল এক্স বার ইন্টু ক্যাপিটাল ওয়াই বার। একই রকম ধরনের সূত্র, একই রকম ভাবে ইউজেস একই রকম রয়েছে, খুবই ইজি, যদি তোমরা একবার মাথায় ঢুকাতে পারো খুব ইজি। একবার নিজেরা বাড়িতে একবার ট্রাই করো, অঙ্কগুলো আমি দিয়ে দিচ্ছি, অঙ্কগুলো নিজেরা বাড়িতে ট্রাই করো, ঠিক আছে। ভ্যারিয়েন্স এক্স এন্ড ভ্যারিয়েন্স ওয়াই, এসডি অফ এক্স এন্ড এক্সডি অফ ওয়াই, এটার মানেটা হচ্ছে যে এখানে আমরা যে এসডি এক্স এসডি ওয়াই যেটা শিখেছি সেই একই রকম ভাবে, যে সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন হোল স্কোয়ার, এই যে এই ফর্মুলাগুলো রুট ওভার দিয়ে এই ফর্মুলাগুলো যে শিখে এসেছি এইটাই। এবার এইচডি হোল স্কোয়ার করলে সেটা ভ্যারিয়েন্স বেরিয়ে চলে আসে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। এই রকম ভাবে অঙ্কগুলো করতে হয়। পরের দিন এই এরিয়াটা দিয়ে, এই কফ দিয়ে, ভ্যারিয়েন্স দিয়ে এইভাবে আমি অঙ্কগুলো করাবো, এটাই লাস্ট পার্ট। তারপরে করাবো হচ্ছে যে এখানে ফ্রিকোয়েন্সি দিয়ে, একই জিনিস ফ্রিকোয়েন্সি দিয়ে যখন ইনপুট হয়ে কি হবে সেটা করাবো। তারপরের পার্টটা আসবে হচ্ছে, দেখো এখানে র্যাঙ্ক কোরিলেশনের পার্টটা আসবে, র্যাঙ্ক কোরিলেশনের পার্টটা আসবে, র্যাঙ্ক কোরিলেশনের থেকে অনেক সময় অঙ্ক দেয়। তারপরে বাকি এখানে প্রবলেম কিছু থাকবে, র্যাঙ্ক কোরিলেশনের এরিয়াগুলো দিয়ে করাবো। এর করতে করতে কিন্তু আমার বাকিটা মানে শেষ হয়ে যাবে কোরিলেশন, তারপরে মানে রিগ্রেশন শুরু করব। তাহলে এইটাই হচ্ছে কোরিলেশনের পার্ট। তো ভালো করে এই এরিয়াটা ভালো করে একটু দেখে নাও, এই এরিয়াটা বাড়িতে ট্রাই করো, এবং এই মানে এরিয়াটা একটু পড়ে নিও, এই এরিয়াটা কি বলছে, বি ওয়াই এক্স বি এক্স, এটা রিগ্রেশনের পার্ট, আমি পরে সেই জায়গাটা আসবো। শুধু আজকের যে এই জায়গাটা বললাম এই জায়গাটা মাথায় ঢুকিয়ে রাখো, এই অঙ্কগুলো করে রাখো, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ টু অল।